সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি হচ্ছে ক্লাস নবম শ্রেণীর, সাবজেক্ট হচ্ছে জীবনবিজ্ঞান, পূর্ণমান 40, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। বিভাগ কয়ের দেখো, বিভাগ কয়ের একের দাগে রয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ ব্যাস বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 × 7 সমান রয়েছে 7। এক রয়েছে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন স্থায়ী যৌগটি হলো NADP প্লাস নাকি RUBP নাকি PGALD নাকি PGA। দুয়ে রয়েছে শোষণের গ্লাইকোলাইসিস পর্যায়টি কোষের কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়, রাইবোজোমে, সাইটোপ্লাজমে নাকি সেন্ট্রোজোমে। তারপরে 3 রয়েছে একটি আংশিক পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা, পাতাঝাঁঝি, শ্বেতচন্দন, লাইকেন। তারপরে 4 রয়েছে বাম অলিন্দ ও বাম নিলয়ের ছিদ্রে মুখে থাকা কর্ণপাটিকা হলো ত্রিপত্র কর্ণপাটিকা নাকি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা নাকি দ্বিপত্র কপাটিকা নাকি থিবেসিয়ান কপাটিকা। তারপরে 5 রয়েছে দেখো, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেন বিজ্ঞানী দ্য ভ্রিস নাকি কার্টিস নাকি মঞ্চ নাকি তোমার ল্যামার্ক। তারপরে 6 রয়েছে উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন CA, NA, K নাকি Mg। তারপরে রয়েছে আরশোলার রেচন অঙ্গ হলো শিখাকোষ, দেহতল, ম্যালপিজিয়ান নালিকা নাকি বুকগিল। তারপরে বিভাগ ক্ষয়ে রয়েছে দেখো, 2-এ 16টি প্রশ্নের মধ্যে যে কোনো 13টি প্রশ্নের উত্তর দাও। 1 × 13 সমান হচ্ছে 13, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে। অভিস্রবণের সময় অর্ধবেদ্য পর্দা দিয়ে ড্যাশ অণু চলাচল করে। 2 রয়েছে অবাধ শোষণে ড্যাশ অণু ATP উৎপন্ন করে। তারপরে আছে টায়ালিন ড্যাশকে মোল্টোজে পরিণত করে। 4 রয়েছে ড্যাশ শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। তারপরে দেখো, সত্য বা মিথ্যা লিখতে হবে এখানে। 5-এ বলা হয়েছে শিব নলের মধ্যে দিয়ে রসের উৎসেচক ঘটে, এটা উৎসরাত ঘটে, এটা হচ্ছে সত্য নাকি মিথ্যা। তারপর রয়েছে লাইপেজ কেবল ফ্যাটের ওপর ক্রিয়া করে, এটা সত্য নাকি মিথ্যা সেটা তোমাদের লিখতে হবে। তারপর রয়েছে ফুসফুসীয় শিরা বাম অলিন্দে উৎপন্ন হয়। 8-এ রয়েছে বৃক্ষে ইউরিয়া উৎপন্ন হয়, এটাও সত্য মিথ্যা তোমাদের নিরূপণ করতে হবে। তারপর রয়েছে দেখো, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের সংখ্যা সহ সঠিক জোটটি পুনরায় লেখো। দেখো, নিকোটিন, তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস, মারফিন আর রয়েছে ট্রিপসিন। এখানের মধ্যে আফিম ফল, অগ্নাশয়, তামাক পাতা আর EMP পথ, এটা রয়েছে মেলাতে হবে তোমাদের এই 4টে। তারপর রয়েছে দেখো 13 দাগের সার্বিক দাতা কোন গ্রুপে রক্তকে বলা হয়। তারপরে 14 রয়েছে পার্কিনজি তন্তু কি। 15 রয়েছে একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম লেখো। 16-তে রয়েছে BMR কত, অর্থাৎ প্রতি বর্গমিটার দেহতলে কত হয়। পুরুষের BMR কত প্রতি বর্গমিটার দেহতলে। তারপর রয়েছে দেখো, বিভাগ গয়ে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 2 × 5 সমান আছে 10, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে। 3-এর দাগের 1-এ দেখো, সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াটি লেখো। 2-এ রয়েছে কেবস চক্রকে TCA চক্র বলে কেন। 3-এ রয়েছে মৃতজীবী ও মিথজীবী পুষ্টির 2টি পার্থক্য লেখো। তারপরে 4-এ রয়েছে RH + VE যুক্ত রক্তশ্রেণীর RH - VE এই রক্তশ্রেণীকে রক্ত দান করলে কি সমস্যা দেখা দেবে। তারপরে রয়েছে দেখো 5-এ মানুষের রেচনতন্ত্রের অংশগুলির নাম কি কি। 6-এ রয়েছে রেচন পদার্থ কোষে জমলে কি কি ক্ষতি হবে। তারপর হচ্ছে হলজৈবিক পুষ্টি কাকে বলে। তারপরে বিভাগ ঘ রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো, এটি বিভিন্ন প্রশ্নগুলো তোমাদের পাট করে দিয়েছে, 3, 2, 5, অর্থাৎ দেখো 5 করে রয়েছে এক একটা প্রশ্নতে। দেখো, 1-এ রয়েছে নেফ্রনের পরিষ্কার চিত্র অঙ্কন করে উহা 4টি অংশ চিহ্নিত করো, অথবা মানুষের হৃৎপিণ্ডের দীর্ঘচ্ছেদের চিত্র অঙ্কন করে উহা 4টি চিহ্নিত করতে বলা আছে। অর্থাৎ ছবির জন্য তোমাকে 3 নাম্বার দেওয়া হবে এবং 4টি চিহ্নিত যদি করো অংশ তাহলে সেটার জন্য তোমাদের 2 নাম্বার করে দেওয়া হবে। তারপরে 4-এর 2-এ রয়েছে দেখো, সুষম খাদ্য কাকে বলে।
আর ক্ষুদ্রান্তে বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাক সারণীর আকারে দেখাও। দেখো প্রথমে 2 নাম্বার আছে, তারপরেরটাতে 3 নাম্বার, অর্থাৎ মোট 5। বা ওটা অথবা এটা করতে পারো, রক্তের উৎস বলতে কি বোঝো এবং রসের উৎস সম্পর্কিত ডিকসন এবং জোলির মতবাদ সম্পর্কে লেখো। এটাও কিন্তু 2 + 3 = 5 আছে। অথবা উদ্ভিদের তরুক্ষীর এবং ট্যানিনের উৎস ভূমিকা লেখো বা ব্যাপনের শর্তগুলি লেখো। প্রথমেরটা 3 নাম্বার এবং তারপরেরটা 2 নাম্বার রয়েছে, =5। অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটা করতে হবে তোমাদের। তাহলে এইখানে গেল এই প্রশ্নকোটা আলোচনা। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা ভিডিওটিকে লাইক করে দেবে এবং প্রিয় বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন দেখো আমার ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না এমন অনেক অনেক শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।